ঈদের আগের দিন ট্রেন, বাস, লঞ্চে যাত্রী চাপ নেই বললেই চলে। নির্ধারিত সময় ছেড়ে গেছে ট্রেন। বাস টার্মিনালেও ঘরমুখ্য মানুষের ভিড় একেবারেই কম। তবে বেশিরভাগ লঞ্চ আজও দেরিতে ছাড়ার অভিযোগ উঠেছে। শেষ সময়ও বাড়ির পথে ছুটছে মানুষ। তবে গত কয়েকদিন যে উপচে পড়া ভিড় ছিল, নেই সেই চিত্র। ভোগান্তিহীন যাত্রায় স্বস্তির সুর সবার কণ্ঠে। শুক্রবার সকাল থেকেই যাত্রী চাপ কম কমলাপুর রেলওয়ে স্টেশনে। নির্ধারিত সময় ছেড়ে গেছে সব ট্রেন। ছুটি আসলে মূলত আমি বিজনেস করি, চাকরি করি না, এই জন্য ছুটি নাই, এই জন্য ঈদের আগের দিন যাচ্ছি আর কি। অনেক আগে যাওয়ার জন্য যারা বেশি তাড়াহুড়া করছে ওরা অনেক হ্যাসেল করে গেছে। এখন তো কোনো হ্যাসেল নাই, একদম পরিবেশ একদম ঠান্ডা এবং লোকজন অনেক কম। প্রতি বছর যাওয়া হয় না, সবসময় নানু বাড়ি যাই পুরান ঢাকা, কিন্তু এবার যাচ্ছি দাদু বাড়ি। যে গ্রামে ঈদটা কেমন লাগে এটা এনজয় করতে আর কি। সবগুলো ট্রেনই যথাসময়ে চলে গেছে এবং সারা দিন ধরে যেগুলো ট্রেন চলবে আমরা আশা করতেছি যে কোনো শিডিউল বিপর্যয় ঘটবে না। এবং দুর্ঘটনার কারণে গত একদিন যে 2-3টি ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছিল সেটা আমরা রিকভারি করেছি। এদিন যাত্রী খরায় ভুগছে গাবতলী বাস টার্মিনাল। লম্বা ছুটি থাকায় এরকম পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানান কাউন্টার ম্যানেজাররা। তাদের দাবি, অল্প যাত্রী পাওয়া গেলেও নির্ধারিত ভাড়ার চেয়ে কম দিতে চাচ্ছেন তারা। টিকিট কাটি নাই, ওটা দেরি হইব, গাড়ি অনেক দেরি হবে। লেগা রাস্তাতে একা দিয়েছি, লোকাল গাড়ি দেয়া যে কোনো একটা ভালোর মাঝে ফাইলে যাবো। যাত্রী স্যার এখন মোটামুটি টার্মিনালের ভিতরে আছে, রাস্তায় কোনো যাত্রী নাই, যা 2-1 জন আছে টার্মিনালের ভিতরে। আমি টার্মিনালে 30 বছর কর্মরত ছিলাম, কিন্তু আমার লাইফে আমি দেখিনি এরকম যাত্রীর অভাব। ট্রেন, বাসে স্বস্তি থাকলেও লঞ্চ যাত্রায় সেই চিরচেনা অভিযোগ। যাত্রীদের অভিযোগ, বেশিরভাগ লঞ্চ ছাড়ছে দেরিতে। লঞ্চের দুর্ঘটনা দেখলাম, ওই দেখে আর কি কালকে আর যাওয়ার ইচ্ছা করি নাই, যে একটু ভিড়টার কুমুক, তারপর ঠান্ডা মাথায় যাই। আজকে যদি ঈদ হয়ে যায় তো হয়তো গতকালকে যাওয়া হয়তো। দেখলাম যে অন্য দিনের তুলনায় আজকে যাত্রী চাপ একটু কম, আর একটু রিল্যাক্সে যাওয়ার জন্য আসলে আজকে সিলেক্ট করা আর কি। অন্য বছরে দেখা যায় এই টাইমে লঞ্চ ফুলফিল হয়ে যায়, ছেড়ে যেতে হয়। এখনো মনে হয় 50 জন 100 জন যাত্রী নেই লঞ্চে। হয়তো আমার মনে হয় তেমন একটা ভালো হবে না। 29 রমজান ধরে বন্ধ হয়ে যায় বেশিরভাগ অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান। এই ছুটি ধরেই ঘরে ফেরেন সবাই। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা।